ফার্স্টে বীজ আনছি আমি মন্দ পড়তে অতি ফার্স্টে। আচ্ছা, মোটামুটি 25-30 বছর আগে কৃষি কাজের সাথে আমি ছোট বেলাতে ছোট থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, কৃষি স্বর্গরাজ্যে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আছি নরসিংদী জেলা, বিভিন্ন কৃষি প্রজেক্ট দিক নির্দেশনা এবং কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা চলে এসেছি কাকরোলের রাজ্যে, যেখানে অন্যান্য এলাকায় কাকরোল হচ্ছে না, সেখানে এই এলাকাতে কাকরোল বিক্রি করতেছে। অলরেডি মোটামুটি 100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো এই কাকরোল তারা কীভাবে বিক্রি করতেছে, কীভাবে পরিচর্যা করতেছে, সেই বিষয়ে কিন্তু আজকে সরাসরি কৃষকের মুখ থেকে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেব। তাহলে বিষয়টা খুব ইন্টারেস্টিং হবে। তাহলে চলুন আমরা কৃষকের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন চাচা? ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এগুলা কি করতেছেন এখন? এগুলা হিলে বাতাসে সেট চালাইছে। এখন হইলো বলি যে আগা গলি বাতাসে আগা গলি বানতাছি। হ্যাঁ, আগা গলি বানা দিলে তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি ফলাইবো, ব্যস্ত আর কি। মানে মূলত কথা হচ্ছে এগুলা যত তাড়াতাড়ি মাচার উপর উঠবো তত তাড়াতাড়ি ফলন আসবে, ফলাইবো। আচ্ছা, যদি দেখা গেছে এই আগা যে আপনি যে লতগুলা তুলে দিতেছেন এগুলো মাটিতে পড়ে থাকে তাহলে কি হবে? মাটিতে পড়ে তাহলে এটা আমরা শক্ত হয়ে যাবো গা। শক্ত হয়ে গেলে এটা আমাদের ফলাইতো না, ফল আসবো না, নষ্ট হয়ে যাইব। নষ্ট হয়ে যাবো গা। আচ্ছা, এগুলি সুতা দিয়ে তুলে দিলে আর যেগুলো বেশি ডেমডম আছে এগুলি এটা দিলে পরিষ্কার, বাতাস লাগবে ফল একটু বেশি হইব। আপনি কতদিন যাবত এই কৃষিকাজের সাথে 6 বছর। 6 বছর। কারবলা বাদে 6 বছর না, এখন 6 বছর বাইত হইলো, মানে কারবলা শুরুতে আমি না আপনার অতি ফার্স্টে বীজ আনছি আমি মন্দ পড়তে অতি ফার্স্টে। আচ্ছা, মোটামুটি 25-30 বছর আগে। আচ্ছা, তারপরে এই ক্ষেত্রের মধ্যে আমি আসি হইলো আজকে 6 বছর। 6 বছর। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি আপনি কৃষিকাজের সাথে জড়িত কত বছর? কৃষি কাজের সাথে আমি ছোট বেলাতে ছোট থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই কাকরোলের চারাগুলো লাগাইছেন কতদিন হয়েছে? চারা না, আলু 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 লাগাইছি 6 বছর আগে। ওই আলু এটা মানে একটা বারে একটা ফসে আবার হয় এটা আমার মজা না, এটা ওইতেই তাই। আচ্ছা, একবার লাগাইলি চলে? একবার লাগাইলি। আচ্ছা, তো আবার বীজ বেচনো যা। আচ্ছা, তাহলে আপনার এই জাতের নামটা কি? এটার নাম হলো গামারি। গামারি। আচ্ছা, তো এইগুলা যখন আপনার ওই যে আলু থেকে যখন চারা গাছ হয় তখন কি কোনো পরিচর্যা করা লাগে? পরিচর্যা হইলো এটারে লাইট দিন লাগে, কীটনাশক দিন লাগে, ফসল দিন লাগে, ফটাস দিন লাগে, পানি দিন লাগে। মানে মিশিং আমি নিজে বহাই লিছি খেত অরিজিনাল ভাবে। মিশিং আমি রোডের সাথে বসাই লিছি আমার নিজের ভাবে। কাকরোলে মনে হয় পানিটা একটু বেশি লাগে। পানিটা একটু বেশি লাগে। কাকরোল হইলো পানি না হলে কাকরোল মানে ওইতোই না, আবার সব কেটে যাবো গা। এখন পর্যন্ত কি আপনি কাকরোল বিক্রি করতে পারছেন এই জমি থেকে? কত টাকা কেজি? 110 টাকা আমি শুরু করছেন। শুরু করছি 110 টাকা, এখন বর্তমান 90 টাকা 100 টাকা আছে, 100 টাকা টাকা কমে না এখন। আচ্ছা, তো আপনার এখানে জমি কতটুকু? জমি হইলো না 26 ঘন্টা। 26 ঘন্টা। 26 দুগুণে কত? 54 52 শতাংশ জমি। আচ্ছা, তো আপনার ফলন তো মোটামুটি তেমন আসে না এখন? না এখন আসে নাই, কম। ধরেন আপনার পর্যাপ্ত ফলন আসতে আর কতদিন সময় লাগবে? এই তো 15 দিন। 15 দিন। তো এখন যে ফলন যে আসে না, আসার জন্য আপনি কি কি পরিচর্যা করতেছেন? পরিচর্যা হইলো মানে এই গাছগুলো না যত্ন হইলো 20, একমাত্র হইলো 20 দিন লাগবো, পানি দিন লাগবো, পানি আর 20। আর যে আগাছাগুলি আছে এগুলি বাচ্চা সাফ করে দিলে বাস। মানে বীজ এখন কি কি বীজ দিতেছেন, কিসের জন্য? এটা হইলাম এই কিরাল আছে একটা পাতার নিচে একটা কিরাও, এটা বীজটা দিলে পাতার নিচের যে কিরাটা আছে এটা মরে লাগা। আর হইলো আপনার হইলো ওই যে একটা আছে ওই যে কি দেখো গোড়াপুকটা পাতাটা বলা এলা, এই গোড়াপুক বীজটা দিয়ে আর কি। আচ্ছা, তো আপনার এই যে 26 ঘন্টা জমি, ধরেন এই জমি থেকে আপনি এই বছর কত টাকার কাকরোল বিক্রি করতে পারবেন? এটা আল্লাহ পাক জানে ভালো, মোটামুটি লাখ 2 তো ওই লাখ 2 লক্ষ টাকা। আচ্ছা, তো যেহেতু আপনার অভিজ্ঞতা অনেক বেশি, তো
কৃষিকাজ তো 12 মাসই চলে। 12 মাস। তো কাকরুলের পরে আবার কি করবেন? কাঁকরোল বা সিম, সিমের পরে আবার কাকরুল। আবার কাঁকরোল। আচ্ছা, এর পাশাপাশি কি কোনো চাষ করা যায় না এই একই জমিতে? ফাঁকে দা হয় যে শশাটা হয়, শশাটা হইলে শশাটা আমরা এই দিক দিয়া বেশি দিন রাখা যায় না। কম পোলাম টোলাম মানে আছে তাহলে নষ্ট করে খায়ালা নিয়াগা সিরালা গাছ সিরালা এই আর কি। তবে আমার ওই এই ক্ষেত্রে হইলো আপনার বালা বেশি এইটা, ওই পাশের জমিটা না? হ্যাঁ এটা। আচ্ছা, ওইটা আমরা রাস্তা থেকে দেখলাম, অনেক সুন্দর দেখা যাইতেছে, যার কারণে মূলত আসা আর কি।